আজকে ঢাকা কলেজের সিটি কলেজের মারামারি, তো যেটা নিজের চোখে দেখা যে এক কলেজের শিক্ষার্থীদের সামনে দাঁড়িয়ে আছে পুলিশ, আর অন্য কলেজের শিক্ষার্থীদের সামনে দাঁড়িয়ে ছিল সেনাবাহিনী। তো দেখলাম এক পাশ থেকে শিক্ষার্থীরা সেনাবাহিনীর হাত থেকে লাঠি এনে অপর পক্ষকে ছুঁড়ে মারতেছে, আবার অপর পক্ষ পুলিশের থেকে ইট পাটকেল, মানে পুলিশের সামনে থেকে ইট পাটকেল এনে তাদের সামনের পক্ষকে ছুঁড়ে মারছে। এখন এক পক্ষ আবার অন্য পক্ষকে দেখি ধাওয়া দিচ্ছে, আর ধাওয়া যখন দিতেছে তখন সেনাবাহিনী আর পুলিশ উভয় পক্ষের পিছনে দৌড়াদৌড়ি করতেছে, মানে দৌড় দিচ্ছে। এখন কে কাকে আসলে পাহারা দিতেছে, কে কাকে, মানে ওখানে এই সংঘর্ষ যাতে না হয় সেজন্য কারা ওখান থেকে মূলত কারা শান্তির জন্য গেছে, আমি ঠিক বুঝতে পারতেছিলাম না যে আসলে এখানে পাহারাদার কে বা কে ঠেকাচ্ছে গ্যাঞ্জামটা। এই বিষয়টা জানার জন্য ধরেন যুগান্তরে এক ভাই তার ওখানে দেখা, তো তাকে প্রশ্ন করলাম যে ভাই আসলে এই বিষয়টি আমার নজরে আসে, আপনার আসছে কিনা, কারণ আমিও তো এটা দেখলাম, তো আসলে কে কাকে পাহারা দিতেছিল এটা আমি ওখানে বুঝতে পারতেছিলাম না। আমি পরের উত্তরও আমি পাই নাই আর কি, যে ঘটনাটা আসলে কি, কে কাকে পাহারা দিতেছিল। তো যারা ঢাকা কলেজ সিটি কলেজে অন্যান্য অনেক গণমাধ্যম ভাইরা আজকে ছিলেন, অনেকের সাথে দেখা হয়নি। তো যদি কেউ অন্তত পক্ষে জানতে পারেন যে ওখানে কে কাকে পাহারার জন্য ছিল, সাধারণ শিক্ষার্থীদের পাহারার জন্য কারা ছিলেন, আর সেনাবাহিনীর পাহারার জন্য কারা ছিলেন, বা কি আসলে এই বিষয়টি একটু জানার দরকার। তবে একটা না একটা একটা ভিন্ন ধরনের একটা অভিজ্ঞতা আজকে ওখান থেকে অর্জন হয়েছে। একটা আসলে কাজে না গেলে কখনো তো অভিজ্ঞতা হয় না। তো যাই হোক, আজকের গ্যাঞ্জামটা আজকে নতুন না, এর আগেও কয়েকবার হয়েছে এই দুই কলেজে নিয়ে। তো এমন একটা পরিস্থিতির মধ্যে এখন পড়ছি, যদি যাই তিতুমির কলেজের ওখানে, ওখানকার বর্তমান পরিস্থিতি কি আপডেট জানার জন্য, তাহলে ঘটনা দেখে ঘটে যায় মতিঝিলে, আবার মতিঝিলে দৌড়ে এসে ঘটনা ঘটে যায় নিউ মার্কেট এলাকায়। মানে কোন দিকে যাব আসলে বর্তমানে পরিস্থিতিতে, কোন দিকে, মানে যে দৌড়ের উপরে আছি আর কি, মাশাল্লাহ অনেক দৌড়ের উপরে আছি, আর নানান দিকের আপডেট সংগ্রহ করতেছি। একটা কথাই মানে দেখতে পারতেছি বা বলতে পারতেছি যে ইনু সরকারের বাস খুব নিকটে চলে আসছে।